হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমিও অপর্ণা আজকে চলেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা কিন্তু রান্না বান্না আমার ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর কি কি রান্না বান্না করেছি সেগুলো তোমাদের পরে শেয়ার করছি। এখানে দেখো, গ্যাসটা কিন্তু আমি মানে প্রত্যেক দিন একদম ভালোভাবে যে মুছে নিই সেটা কিন্তু না, পরিষ্কার করে নিই ওপর থেকে। কিন্তু একদম ভালোভাবে ক্লিন করতে গেলে একটু সময় লাগে বেশি। তার জন্য কিন্তু সব দিন তো সমান মানে সময়টা পাওয়া যায় না। আর আজকে কিন্তু তার জন্যই ভাবলাম যে অনেক দিন ভালোভাবে গ্যাসটা পরিষ্কার করা হয়নি, আর রান্নাঘরটাও একটু ভালো করে মোছা হচ্ছে না কদিন ধরে। আর আমাদের যেহেতু চিমনি লাগানো নেই, তেল চিটেটা না এত পরিমাণে হয় কি বলবো আর। তার জন্যই কিন্তু সকালবেলা এই দেখো, তেল চিটেটা মানে দেয়ালগুলোতেও ছিটকে যায় কি না সেইগুলোই একটু ভালো করে দেয়ালও মুছে নিলাম সার্ফে দিয়ে। আর আমি এখানে গ্যাসটাকেও খুব ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। আর গ্যাসটা আমাদের প্রতিদিনের কিন্তু রান্না হয় এতে যেহেতু। আর এটা যদি নোংরা থাকে না, একদমই না, সত্যি রান্না করতে একদম আমার ভালো লাগে না নোংরা গ্যাসের ওপরে তেল চিটে। কিন্তু সবসময় হয়তো ভালোভাবে পরিষ্কার না করতে পারলেও আমি ওপর থেকে কিন্তু পরিষ্কার করেই নিই ন্যাকড়া দিয়ে মুছে ভালোভাবে। আজকে কিন্তু রান্নাঘরটাও আমি পরিষ্কার করব ভেবেছি, কারণ আমাদের চিমনি নেই বলে রান্নাঘরটাও খুবই তেলচিটে পড়ে যায়, নিচেটা আর কি মেঝেটা। তার জন্যই কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করবো। এদিকে গ্যাসটা খুব ভালোভাবে মুছে নিলাম। তো তারপরে দেখো, আমাদের পিকুসোনা বসে আছে মন খারাপ করে। মানে আমার বরমশাই কাজে যাওয়ার পরে ওর মনটা একটু খারাপ হয়ে যায়। তো ও এই যে বসে চুপচাপ, আর ও না শুধু আদর খেতে চায়, কোলে উঠতে চায়। কিন্তু কোলে নেওয়ার জন্য তো একটা সময়ের দরকার, তাই না বলো? ওকে নিয়ে কোলে আদর করব ততক্ষণ তো এদিকে আমার কাজগুলো এগোতে হবে না। তো ওকে নিয়ে বসে থাকলে তো হবে না। একার সংসারে কত কাজ থাকে বলো তো, একার হাতে কেউ তো আর কাজ করে দেওয়ার নেই। আর এত বড় বাড়ির গোটা ঘর বাড়ির কাজকর্ম সব আমার নিজের হাতেই করতে হয়। তার জন্যই কিন্তু আর ওকে নিয়ে সময় মানে মাঝে মাঝে কাটাই একটু বসে, ভালো লাগে ওর সাথে সময় কাটাতে একটু মাঝে মাঝে। কিন্তু সব সময় আর ওর বায়না মেটানো সম্ভব হয় না। আর ওর বায়নাটা দিন দিন বেড়েই যায়। ও মানে এতটা করে না, তোমার কোলে ওঠার জন্য এমন করবে, আশেপাশ দিয়ে যদি ওর একটু যাতায়াত করো তো লাফিয়ে লাফিয়ে উঠতে চাইবে কোলে। খুব দুষ্টুমিও করে, ছেড়ে তো রাখতেই পারি না ওকে। তার জন্যই না বেলটা কিনে নেওয়া, জানো তো, বেলটা কিনে নিয়ে বেঁধে রাখি এখন, তবু ভালো থাকে। আর আগে খাঁচার মধ্যে রাখতাম, খাঁচার মধ্যে একদমই থাকতে চাইতো না। এখন তবু সামনে বেঁধে রাখলে চুপচাপ থাকে একটু, জানো তো, মাঝে মাঝে একটু বায়না করে। তো যাই হোক, ছোটো এখন, ও তো একটু বদমাইশি করবেই, তার না? আর মানুষের থেকে কিন্তু পশু আমাদের কিন্তু সত্যি অনেকটাই ভালো। মানুষ দেখবে বেশি মানে কিছুদিন যখন একটু দরকার পড়বে তোমার সাথে খুব খাতির করবে, খুব প্রয়োজন মিটে গেলেই কিন্তু তখন দেখবে তোমরা মানে তোমার পাশে সে আর কিন্তু তখন থাকবে না। প্রয়োজন যতক্ষণ থাকবে মানুষের, ততক্ষণ দেখবে তোমার সাথে খুবই খাতির করবে, আর এত ভালোবাসা দেখাবে যে তোমাকে ছাড়া সে কিছু জানেই না। কিন্তু তার যখন প্রয়োজনটা ফুরিয়ে যাবে তখনই তার আসল পরিচয়টা তুমি মানে মুখোশটা তোমার সামনে খুলে যাবে। তখন বুঝতে পারবে যে কেন সে মানে তোমার সাথে মিশছিল। প্রথম তো এত ভালো ব্যবহার করবে আর তোমাকে এত কেয়ার যত্ন দেখাবে যেন সে তোমার প্রতি কতটা কেয়ারিং। কিন্তু এরা অবুঝ প্রাণী, এরা কিন্তু ভালোবাসাটা এদের নিঃস্বার্থই হয়। এরা কথা বলতে পারে না যেহেতু, আর কিন্তু ওরকম অত মানুষের মতো এরা অতটাও কিন্তু খারাপ হয় না। তো এখানে দেখো, আমি কিন্তু তারপরে রান্নাঘরটা ভালো করে সার্ফে দিয়ে আজকে একদম তেল চিটে যে পড়েছিল সেগুলো ভালো করে মুছে নিলাম। আর একবার ধরে মুছলে একদমই হয় না, তার জন্য না দুবার করে মুছে নিলাম ভালোভাবে। তো এই যে তারপরে এবার ভালো করে আবারও ন্যাকড়াটা মানে নিংড়ে করে নিয়ে, আর এই দেখো জলটার অবস্থা দেখেছো তো। আর এই জলটা এবার ফেলে দেবো, দিয়ে ভালো জল আবারও নিয়ে এসে ঘর মুছবো। তো তার আগে আমি ছেলের ঘরে চলে এসেছি। ছেলের ঘরটা
আর এই যে এখনও তো পর্দা লাগানো হয়ে ওঠেনি, তার জন্যই কিন্তু এই জানলায় কাপড় আর এইগুলো ঠান্ডাতে দেওয়া হয়েছিল, তো সেই থেকে না এইগুলোই দেওয়া রয়েছে। আর এইগুলো আমার ছেলের মানে একদম আলোটা পড়ে না, ঘুম থেকে উঠতে চায় না, তো ভোরবেলা একদমই ঘুম থেকে উঠবে না, বেলায় ওঠে, পড়া থাকলে সেদিন হয়তো ওঠে ঘুম থেকে, তো এতদিন তো পড়া ছিলই না, এবার পড়াটা চালু হয়েছে। আর তার জন্য ও না একদমই উঠতে চায় না বলে এই দিয়ে রেখে দেয় জানলায়, কাচের জানলা, আলোটা পড়ে যায় যখনই সকাল হয়, তার জন্য এই ঘুমটা ভালো হয় না বলে। আর আমি বারণ করি যে এখন আর দেওয়ার দরকার নেই, ঠান্ডার সময় তখন দেয়া হয়েছিল এগুলো পর্দাগুলো আর কি, পর্দা ছিল না বলে এই চাদর বিছানার আর কাপড় যেগুলো ছিল এগুলো দিয়েই ঠান্ডা আটকানোর জন্য এগুলো ব্যবহার করা হয়েছিল। আর এবছরের মতো ঠান্ডা তো সত্যি কোনো বছর পড়েনি, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল এবছর, আর গরমও মনে হয় সেরকম বেশিই পড়বে। তো এদিকে আমি কিন্তু ছেলের ঘরের কম্বলটাও তুলে দিলাম, লেপটা, আর আগে তো দুটো গায়ে দিতে হতো, এত ঠান্ডা পড়েছিল, লেপ কম্বল দুটো করে আমরাও গায়ে দিতাম, আমার ছেলেও সেরকমই ডবল ডবল গায়ে দিতে হতো ঠান্ডা, কনকনে ঠান্ডায়। আর এখন তো ঠান্ডা নেই বললেই চলে, গরমই পড়ে গেছে, কিন্তু তবুও পাখা চালালে কিন্তু কিছু গায়ে দিতেই হয়, ঠান্ডা ঠান্ডাই লাগে আমাদের। তোমাদের কীরকম লাগে জানি না, আমাদের কিন্তু গায়ে দিয়ে এখনও ঠান্ডা, পাখাও চলে, এদিকে কিন্তু কম্বলও গায়ে দেওয়া হয়। তো এখানে দেখো ছেলের বিছানাটা ভালো করে তুলে নিয়েছি, এবার জল পাল্টে নিয়ে চলে এলাম ঘরে, ঘর মুছতে। তো ঘরটা খুব ভালো করে মুছে নেবো। তো সিংহাসনটা ছেলের ঘরেই এখন রাখা হয়েছে, আগে যখন সেই ঘরে উপরে কাজ হচ্ছিল তখন থেকে যে সিংহাসনটা ঠাকুরের নামানো হয়ে গেছে, আগে তো শ্রীঘরের ওইখানটা আমার ঠাকুর ঘরটা ছিল, তো তার জন্য এখন খুবই অসুবিধাই হয় একটু, আর এখানেই ঠাকুরটা রেখেছি। ছেলে বলে তুলে মানে সরাতে ওর ঘর থেকে, কিন্তু এখন কোথায় সরাবো বলো তো, ওপরটা তো পরিষ্কার এখনও মানে ভালোভাবে পরিষ্কার হয়নি, আর ফাঁকা পুরো, ঝড় বৃষ্টি হলে মানে সেই নোংরা একটা ধুলোবালি যেমন পড়ে না চারিদিক দিয়ে, এবার তো আবার ঝড় বৃষ্টির দিনও আসছে এরপরে, তখন তো একদম ধুলো ভর্তি হয়ে যাবে, নোংরা হবে বলো ফাঁকায়, তার জন্য না ঠাকুরকে একদমই আমার আর বার করতে এখন ইচ্ছাই করছে না। তো এখানে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম বাইরে দিয়ে, মানে দুটো জামা প্যান্ট কেচে নিয়ে এসেছিলাম, বাইরে জল ছিল যে টাইম কলে সেই জলে, আর এসে তারপরে এখানে আবার দেখো যে সাবমার্শাল চালিয়ে দিয়ে মোটরে জল দিয়ে কিন্তু বাকি যে জামা কাপড়গুলো ছিল কিছু আবারও ভিজিয়ে নিয়ে আর কেচে দিলাম। আমি জামা কাপড় কাচতে গেলে কি হয়, আমার জামা কাপড় নিজেরই আগে ভিজে যাবেই, তো সেই জন্য ভিজে যাই বলে আমি কিন্তু স্নানটা আগে আগে করি না, মানে যখন কাচাকুচি করি তারপরেই করি। অনেকে দেখেছি কিন্তু মানে এমনি যখন তখনই হয়তো কেচে ফেলে দুটো, আমি কাচতে গেলেই আমার জামা কাপড় ভিজে যাবে। আর এই যে ঠান্ডা চলে গেছে, এবার আস্তে আস্তে একটা দুটো করে এই গরমকালের জামা কাপড়ের সাথে কাচার সময় শীতকালের যেগুলো আছে বাইরে বের করা কিছু কিছু তুলে দিয়েছি কেচে, তো সেগুলোকেও দুটো একটা করে দিয়ে দিয়ে এর সাথে কেচে নেবো। আর আজকে ছেলের যে বুটটা পরেছিল, সাদা বুট, তো এতটা নোংরা হয়ে যায় একবার পরলেই, কোথায় যেন গেছিলো ঠিক খেয়াল নেই, তো বুটটা কদিন ধরেই পড়েছিল, ধুয়ে দেবো বলে আজকে একটু ভালো করে সাবান দিয়ে আর একদম জালি দিয়ে পরিষ্কার করে দিলাম বুটটাকে। তো এগুলো ছাদে দিয়ে চলে এলাম জামা কাপড়গুলো দিয়ে এসে, আর খুব খিদে পেয়ে গেছে, জামা কাপড় আমার একটু ভিজেই গেছে, কিন্তু কিছু করার নেই, এখন যদি না খাই না আমার আর খাওয়া হবে না, আর এর থেকে কী হয় জানো তো, গ্যাস হয়ে যায়। তোমাদেরও বলি, যারা হয়তো কাজের চাপে অনেক সময় টাইমে খেয়ে উঠতে পারো না, কিন্তু খেয়ে নেবে জানো তো, টাইমে খেয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের, কিন্তু কেউ দেখার নেই, বাড়িতে আমরাই কিন্তু সংসারটাকে সামলে রাখি, তো আমাদের যত্ন আমাদেরই করতে হবে, তার জন্য কিন্তু আগে খাওয়া দাওয়াটা টাইমে করে নেওয়া দরকার। তো আমি এখানে আলু সেদ্ধ দিয়ে দুটো মুড়ি খেয়ে নিলাম, আর ছেলে এসছে, ছেলে ঘরে খাচ্ছে, তো ওকেও দিয়ে দিয়েছি। আর এখানে পিকু সোনা খাবে বলেও, ওর তো সামনে মানে যাই খাই বায়না করে খুবই, তো ওকে দিতেই হবে, তো তার জন্য ওকেও দুটো দিয়ে দিলাম মুড়ি, তো ও খাচ্ছে আর আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে এখানে দেখো, তারপরে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম কি কি রান্না বান্না করেছি। আজকে সকালবেলা বরমশাইকে শুধু মাংসর ঝোল ভাতটা করেই দিয়ে দিয়েছিলাম, কাজে গেছে। আর তারপরে এখানে না চাটনি করে নিয়েছি টমেটো খেজুর দিয়ে, তার সাথে পাঁপড় তো ভাজতেই হবে ছেলের জন্য চাটনি করলে আবার, আর এখানে সিম আর ভেজে নিয়েছিলাম পটল। তো তারপরে দেখো স্নান করে নিয়েছি, স্নান করে আর পুজোটা করতে বসে পড়েছি। এখানে আমি ভালো করে আর ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, জবা ফুলগুলো কটা পেয়েছিলাম
আজকে, আর এর থেকেও বেশি কদিন আগে পাচ্ছিলাম, কিন্তু অত ভোরবেলা আমি উঠতে পারি না। আমি 6টায় উঠি, তখন উঠে দেখবো কিছু ফুল নিয়ে চলে যায় মানুষে, জানো তো, রাস্তার ধারে গাছ কি না, তার জন্য। তো কাকে আর দেখতেও পাই না কে নিয়ে যায় যে বলবো কিছু। আর ভাবি যে যাকগে ঠাকুরের জন্য আমার জন্যও কিছু রেখে যায়, সবাইকেও ঠাকুরকে দেবে, কিছু আর বলার নেই। তো এখানে আমি ইষ্টমন্ত্র জপ করে নিয়ে ঠাকুরকে ভালো করে পুজোটা করে নিলাম। তো তারপরে আমি এবার দুপুর হয়ে গেছে যেহেতু খাওয়া দাওয়া করে নেবো, তো ছেলেকেও দেবো আমিও খাবো। বরমশাই সন্ধ্যেবেলা এসে খায়, দুপুরে নিয়ে যায় আর সন্ধ্যেবেলা এসে খাবে। ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।